আসসালামু আলাইকুম। মাত্র ১০,০০০-এ এই ফোনটিতে রয়েছে ফুল এইচডি প্লাস 120 হার্জ পাঞ্চল ডিসপ্লে, 5G একটি গেমিং এসওসি, 50 মেগাপিক্সেল ক্যামেরা প্লাস 4K ভিডিও রেকর্ড, স্টেরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমস, আর ফোনটি হচ্ছে মোটো G35 5G। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলবো, ফোনটার প্রাইস, লঞ্চ ডেট এবং ফোনটা আপনার জন্য কেমন হতে পারে সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। ফোনটির ডিজাইনকে যথেষ্ট সুন্দর অ্যান্ড প্রিমিয়াম করা হয়েছে। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, সেই সাথে রয়েছে ভেগান লেদারের ফিনিশ। এছাড়াও ফোনটিকে 3টি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এর মধ্যে ব্ল্যাক কালার ভেরিয়েন্টে রয়েছে গ্লসি ফিনিশ। তো ফোনটার ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। পোর্টস অ্যান্ড বাটনগুলো একদমই ঠিকঠাক পজিশন অনুযায়ী রয়েছে এবং শুরুতে যেমনটা বলছিলাম, এইখানে থাকছে স্টেরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমস, যার ফলে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ইমপ্রেসিভ। তবে সামনের দিকে আসলে পেয়ে যাচ্ছেন 6.72 ইঞ্চের একটা IPS LCD প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস উইথ 120 হার্টসের হাই রিফ্রেশ রেট। এই ডিসপ্লেতে রয়েছে 392 PPI, চিন বেজেলস অ্যাভারেজ অ্যান্ড টপ সেন্টার রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। ডিসপ্লেতে রয়েছে সর্বোচ্চ 1000 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে ইনডোর অ্যান্ড আউটডোর উভয় কন্ডিশনে ডিসপ্লেটি ভালোভাবেই ভিজিবল থাকে। এছাড়াও এই ডিসপ্লেতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর একটা প্রোটেকশন। তো আমার মতে ডিসপ্লে সেকশনটা বাজেট বিবেচনায় একদমই ঠিকঠাক রয়েছে। তো এখন যদি আমরা ফোনটার পারফরমেন্স সেকশনে আসি, তাহলে ফোনটিতে চিপ হিসেবে ইউজ করা হয়েছে ইউনিএসএসি T760, যেটি 6 ন্যানোমিটারের 2.2 গিগাহার্টসের একটি অক্টা-কোর চিপ, যার জিপিইউতে রয়েছে মালি G57। ফোনটিকে 8128-এর একটি মাত্র র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে, প্লাস ভার্চুয়াল র্যাম তো থাকছেই। LPDDR4X অ্যান্ড UFS 2.2 স্টোরেজ টাইপ। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড ইউআইতে রয়েছে MyUX। তো এখানে যে চিপটা ইউজ করা হয়েছে, এটি দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবে করা যাবে। বেসিক কাজগুলো করার সময় কোনো ধরনের সমস্যাই ফিল করবেন না। তবে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে হয়তো ফোনটা আপনাকে নাও সন্তুষ্ট করতে পারে, বিকজ 4GB র্যাম ভেরিয়েন্ট হয় ব্যাকগ্রাউন্ডে খুব বেশি একটা অ্যাপ রান করা যাচ্ছিল না। অ্যাট দ্য সেম টাইম 3-4টার বেশি অ্যাপ রাখা যাবে না। এবং ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজিতে সর্বোচ্চ এইচডি গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করা যাবে। তবে স্মুথ আল্ট্রাতে সবথেকে বেস্ট আউটপুট পাওয়া যাবে। এবং ফ্রি ফায়ারের কথা বলতে গেলে এখানে আরও বেটার গ্রাফিক্সে গেমটিকে রান করা যাবে। তো যারা ফ্রি ফায়ার খেলতে চান তারা চাইলে এই ফোনটিকে দেখতে পারেন। তো পারফরমেন্স রেখে যদি এখন আমরা ফোনটার ক্যামেরা সেকশনে আসি, তাহলে রেয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং প্রথমে যেমনটা বলছিলাম, ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 FPS পার সেকেন্ডে। তবে থাকছে না কোনো প্রকার স্টেবিলাইজ করার ব্যবস্থা। আর মেইন ক্যামেরাটির কথা বলতে গেলে এটি ডে লাইট অর লো লাইট দুই ধরনের লাইট কন্ডিশনেই বেশ ভালোই ছবি ক্যাপচার করতে পেরেছে। এবং আলট্রা ওয়াইড ক্যামেরাটাও বাজেট অনুসারে বেশ ভালোই পারফরমেন্স দেয়। তো যারা এরকম বাজেটে একটা ক্যামেরা ডিভাইস নিতে চান তারা এই ফোনটিকে দেখতে পারেন। সেই সাথেই ফোনটিতে রয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি প্লাস 20 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে 6 ন্যানোমিটারের প্রসেসর হওয়ায় এটি খুব একটা ব্যাটারি বার্ন করে না। নর্মাল বা বেসিক ইউজে 1 থেকে 1.5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এবং হেভি ইউজের ক্ষেত্রে 7 থেকে 9 ঘন্টা পর্যন্ত স্ক্রিন অন টাইমও পাওয়া যাবে। তো ব্যাটারি ব্যাকআপটা ঠিকঠাকই রয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য। তো যারা এরকম প্রাইস পয়েন্টে ওভারঅল একটা ভ্যালু ফর মানি ডিভাইস নিতে চান, অর্থাৎ যার ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ সব দিক থেকে সেরা হতে হবে, তাহলে আপনি এই ফোনটিকে নিতে পারেন। তবে ফোনটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হওয়ার পসিবিলিটি খুবই কম, কিন্তু আনঅফিসিয়ালি ফোনটিকে অবশ্যই পাওয়া যাবে। তো এটি ছিল আজকের ভিডিও। আই হোপ পুরো ভিডিওটি থেকে আপনি এই ফোনটি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটা একটুও কাজের মনে হয়ে থাকে
তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।